বন্ধুরা, এই গিজারটি ফুল সার্ভিসিং করব। এই গিজারটি একটি প্রবলেম হচ্ছে, গিজারের ইনপুট জলটি যাচ্ছে এবং আউটপুট যে কয়েল হয়ে যে জলটি আউটপুট হবে সে আউটপুট জলটি আসছে না। সেটিকে দেখব, এর ভিতরে প্রচুর ময়লা জমেছে, সেই ময়লাগুলো পরিষ্কার করব। এই গিজারের উপরে ঢাকনা যে স্ক্রুগুলি আছে সব স্ক্রুগুলি খুলে নেব, দিয়ে কয়েলটি সম্পূর্ণ বাইরে বার করে নেব। রেগুলেটর যে দুটো স্ক্রু আছে সেই দুটো স্ক্রুগুলো খুলে নিয়ে রেগুলেটরটি খুলে নেব। এই রেগুলেটরের কাজটি হচ্ছে ভোল্টেজটাকে কমানো বাড়ানো, মানে ভোল্টেজটা যখন বাড়বে তখন জল বেশি হিট হবে। এই গিজারের কয়েলের উপরে যে নাটগুলি আছে সেই নাটগুলি খুলে নেব। বন্ধুরা, এই কয়েলের কানেকশনগুলি খোলার আগে আপনারা হয়তো ছবি করে রাখবেন, আর না হলে ভিডিও করে রাখবেন, তাহলে সুবিধা হবে কোথায় কী কানেকশনগুলি ছিল। না হলে কানেকশনগুলি যদি উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু এই গিজারটি আর জল গরম হবে না। প্রত্যেকটা গিজারে কিন্তু দুটো করে থার্মোস্টেট থাকে। একটি থার্মোস্টেট হচ্ছে ওভারহিটের জন্য। এই ওভারহিটের থার্মোস্টেটটির কাজ হচ্ছে, যদি জলটি ওভারহিট হয়ে যায়, মানে হিট যতটুকু দরকার তার থেকে যদি বেশি হিট হয়ে যায়, এই থার্মোস্টেটটি লাইনটিকে অফ করে দেবে। এই ওভারহিটের থার্মোস্টেটটি গিজারের যদি লাইনটি অফ না করে দেয় তাহলে এই গিজারগুলি বাস্ট হয়ে যাবে, সেই জন্য এই ওভারহিটের থার্মোস্টেটগুলি দেওয়া থাকে। কয়েলের উপরে যে নাটগুলি আছে সে নাটগুলি খুলে নেব। গিজারের ভিতর থেকে কয়েলটি খুলে নিয়েছি, এখন এই কয়েলটি সাফ করব। দেখুন কত ময়লা জমেছে কয়েলের উপর। দেখুন বন্ধুরা, এই গিজারের ভিতরে কত ময়লা জমেছে, মানে সব আয়রন জমেছে। সে আয়রনের কারণে আউটপুটের যে পাইপটি আছে সে আউটপুটের পাইপটি জাম হয়ে যাচ্ছে, সেজন্য আউটপুটে পাইপ দিয়ে জল বার হচ্ছে না। এই যে দেখুন, এইটি হচ্ছে একটি থার্মোস্টেট আর একটি হচ্ছে থার্মোস্টেট এই পাইপটির ভিতরে আছে। মানে সেফটির জন্য দুটো করে থার্মোস্টেট দেওয়া থাকে, মানে একটি যদি ফেল হয়ে যায় কোনো কারণে আর একটি থার্মোস্টেটে কাজ করবে। এখন পাইপের ভিতর থেকে আমি থার্মোস্টেট দিয়ে বার করে নিচ্ছি। গিজারের ভিতরে যে সমস্ত নোংরাগুলি আছে সে নোংরাগুলি সম্পূর্ণ সাফ করে নেব, আর গিজারের উপরটিকেও সাফ করে নেব ভালো করে। অ্যাসিড নিচ্ছি, যে অ্যাসিড পায়খানায় দেয় সেই অ্যাসিডগুলি নিচ্ছি। সেই অ্যাসিডগুলি দিয়ে আমি গিজারটি সম্পূর্ণ ভালো করে সাফ করব, উপরে বাইরে দুটো সাইডেই। দেখুন কত পরিষ্কার হয়ে যাবে। এই অ্যাসিডগুলি দিয়ে আপনারাও সাফ করতে পারেন। বন্ধুরা, গিজারে নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করব।
গিজারের ভিতরে বাইরে দুই সাইডেই ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন কয়েলটিকে ভালো করে পরিষ্কার করব। আমি কয়েলটিকে সিস কাগজ দিয়ে ভালো করে ঘষে নেব। আর কয়েলের নিচে দেখুন প্রচুর জং ধরে আছে, সেগুলি হচ্ছে শীষ কাগজে উঠছে না, সেজন্য অল্প একটু অ্যাসিড দিয়ে দেব। দিয়ে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, এই অ্যাসিডগুলি যদি হাতে লাগে তাহলে হাত পোড়ার কোনো সম্ভাবনা নেই। এই অ্যাসিডগুলি অতটা পাওয়ারফুল না যে হাত পুড়ে যাবে। সেজন্য এই অ্যাসিডগুলি আপনার যদি বাড়তে থাকে তাহলে পরিষ্কার করবেন। গিজারগুলি খুব সুন্দর কিন্তু পরিষ্কার হবে। দেখুন কয়েলটি কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এখন কয়েলটিকে গিজারের সাথে সেট করব। সেট করার আগে বন্ধুরা, এই যে কয়েলের পিছনে মানে কয়েলের নিচে দেখুন একটি ওয়াশার আছে, সেই ওয়াশারটি যেন ভালো করে বসে। আর এই ওয়াশারের উপরে যে নাটগুলি টাইট করব সেখানে একটা একটা করে টাইট করব, মানে একসাথে, মানে অল্প 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 করে টাইট করব। নাহলে একসাথে যদি ফুল যদি একটা একটা করে টাইট করে দেন তাহলে কিন্তু লুজ পাবে, জল লিক করবে। সেই জন্য অল্প অল্প করে টাইট করব সবগুলোতে, দিয়ে আস্তে আস্তে টাইট করে ফুল টাইট করে দেব। আর্থিংয়ে তারটি বডির সাথে ভালো করে লাগিয়ে দেব। এই কানেকশনগুলি বন্ধুরা ঠিকঠাক করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। নিউট্রালের তারটি ডাইরেক্ট কয়েলে দেব। দেখুন একটা লাল তার জড়ানো, সেই কয়েলের মধ্যে ডাইরেক্ট নিউট্রালের তারটি যাবে। আর রেগুলেটর থেকে এই যে লাল আর কালো তারটি এসছে না, লাল আর কালো তারটি একটি ইন্ডিকেটারে গেছে, আর একটি মানে রেগুলেটর থেকে আউটপুটে যে তারটি, আউটপুটে তারটি কয়েলের আরেক প্রান্তে যেটা আমি লাগাচ্ছি সে তারটি হচ্ছে যাচ্ছে। আর যেটি ডাইরেক্ট ফেজ মানে যেটি ডাইরেক্ট লাইন আসছে 220 ভোল্ট লাল তার, সেই লাল তারটি থার্মোস্টেটে দেবো। যে বডির গায়ে যে থার্মোস্টেটটি লাগানো আছে সেই থার্মোস্টেটটি আরেক যে দুটো পিন এক পিনে লাগিয়ে দেব। রেগুলেটরে যেটি ইনপুট হবে সেই ইনপুটটি আরেকটি যে থার্মোস্টেটটি যে পিনটি বাকি আছে সেই থার্মোস্টেটটির পিনে লাগাবো। মানে একটি দিয়ে থার্মোস্টেটের লাইন ঢুকছে, আরেকটি প্রান্তে দিয়ে লাইনটি বার হয়ে রেগুলেটরে যাচ্ছে। রেগুলেটরে যেটি ইনপুট হচ্ছে দেখুন ওইখান থেকে এই সবুজ লাইটটি জ্বলছে, মানে সবুজ লাইটটি দেওয়া আছে। আর এই লাল লাল লাইটটির দেখুন থার্মোস্টেটে যেখানে আউটপুট হচ্ছে সেখান থেকে লাল লাইটটি দেওয়া আছে। আর এই যে থার্মোস্টেট মানে রেগুলেটর থেকে যে থার্মোস্টেটটি গেছে, মানে পাইপের ভিতর যে থার্মোস্টেট যাবে সেটা রেগুলেটর থেকে গেছে। যখন থার্মোস্টেট ওভার হিট হয়ে যখন কমান্ড দেবে রেগুলেটরকে, তখন রেগুলেটর থেকে লাইন অটোমেটিক কাট হয়ে যাবে। আর যে তারটি আমার হাতে আছে দেখুন ইন্ডিকেটারে, ওইটা হচ্ছে নিউট্রাল। এই দুটোই নিউট্রাল কমন আছে। ওই নিউট্রালটি যে কমন তারটি, ওই লাল তারটি নিউট্রালের তারটির সাথে ওই তারটি জুড়ে দেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করবেন। এই গিজারগুলি সার্ভিসিং করে মানে প্রত্যেক বছরে একবার করে, তাহলে গিজারগুলি কিন্তু খুব একটা সমস্যা হবে না, আর ভিতরে ময়লাগুলো জমবে না, আর গিজার বাস্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর এমনি সম্ভাবনা থাকে না, যেহেতু দুটো থার্মোস্টেট থাকে, দুটো থার্মোস্টেটের মধ্যে একটা থার্মোস্টেট যদি ফেল হয়ে যায় আরেকটি থার্মোস্টেট তেমন কাজ করবে, সেহেতু কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আপনারা প্রতি বছর বছর যদি সার্ভিসিং করেন তাহলে গিজারের ভিতরে ময়লাগুলি হবে না। বন্ধুরা, গিজারটি সম্পূর্ণ সার্ভিসিং হয়ে গেছে। এখন দেখুন লাইন দিয়ে অল্প একটু টেস্ট করব, মানে বেশি লাইন দিলেই গিজারের কয়েলটি হিট হয়ে যাবে, যেহেতু জল নেই। অল্প একটুখানি আমি লাইন দিয়ে যখন বন্ধ করে নিচ্ছি একদম